এবছরের মাহে রমজান অর্থাৎ পবিত্র রমজান মাসে কানাডার প্রত্যেকটা মসজিদে ব্যাপক সমাগম হয়েছে। অনেক মুসল্লি অংশগ্রহণ করেছে। বিশেষত ইফতার এবং সেহরিতে প্রচুর লোকের এখানে ব্যবস্থা করা হয়েছিল। কানাডার একটা মসজিদ যেটা দেখছেন, এটা মসজিদ আল আবেদিন, কানাডার টরন্টোতে একটা অন্যতম বৃহৎ মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব জানিয়েছেন প্রতিদিন এখানে 600 থেকে 700 লোক ইফতার এবং সেহরিতে অংশগ্রহণ করেছে, অর্থাৎ তারা সে অনুযায়ী ব্যবস্থা করেছে। তবে এ সমস্ত ইফতার এবং সেহরি কোনো না কোনো ব্যক্তি এটা ডোনেট করেছে এবং তারা স্পন্সর করেছে। এরকম প্রত্যেকটা দিন 30 দিনই ব্যবস্থা এখানে নেওয়া হয়েছিল। সেরকম অন্যান্য মসজিদেও আরও একটা মসজিদ আছে কানাডার, যারা বাইতুল আমান মসজিদ, কানাডার যেখানে বাংলা টাউন, সেখানে এই মসজিদটা, সেখানেও অনুরূপ জনসমাগম হয়েছে এবং সেখানেও প্রায় এরকম 600-700 লোক দৈনিক সেহরি এবং ইফতারিতে অংশগ্রহণ করেছিল। এসব মসজিদের বেশ কিছু মসজিদ যেগুলো বাংলা টাউন সহ অন্যান্য এরিয়া আছে, এগুলা বাঙালি দ্বারা পরিচালিত, অর্থাৎ বাংলাদেশের লোক দ্বারা পরিচালিত। তবে এখানকার যারা সেহরি এবং এই ইফতারিতে এসেছে তারা যে শুধু বাংলাদেশের লোক তা না, পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের লোকরাও এখানে অংশগ্রহণ করেছে যারা কানাডায় থাকে। তবে দেখার মতো বিষয় হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ, অর্থাৎ শতকরা 60 থেকে 65% মানুষ কিন্তু নবাগত, অর্থাৎ নতুন এসছে। এই জন্য এবছর প্রত্যেকটা মসজিদে নামাজ ছাড়াও বিভিন্ন ইফতার এবং সেহরিতে অনেক লোকের সমাগম হয়েছে এবং মসজিদ কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলে নয়, সেটা হচ্ছে প্রচুর মানুষ যেমন অংশগ্রহণ করেছে, প্রচুর মানুষ কিন্তু ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে, অর্থাৎ ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে এখানে অনেক লোক, এবং তারাও সবাই বাংলাদেশের লোক, এবং তারা শুধুমাত্র ইবাদতের উদ্দেশ্যে, অর্থাৎ কিছুটা সোয়াব পাওয়ার উদ্দেশ্যে বিনা পয়সায় এই ভলেন্টিয়ারের কাজ করেছে। তারা এই সমস্ত মানুষদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে, সার্ভ করেছে এবং এইসব জিনিসগুলো সরবরাহ করেছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ এখানে তাদের শ্রম দিয়েছে যাতে করে যারা এখানে আসছে সেহরি এবং ইফতারে তারা সুষ্ঠুভাবে সেগুলা পেতে পারে এবং খেতে পারে। তো এটা খুব সফলভাবে এবার সম্পন্ন হয়েছে। কোনো মসজিদে কোনো রকম শর্ট পড়ে নাই এবং সবাই সুষ্ঠুভাবে এগুলা পেয়েছে এবং মানুষজন খুব খুশি এতে। যারা এখানে খাবারগুলো স্পন্সর করেছে, অর্থাৎ দিয়েছে, তারা টরন্টোর বাইরের অনেক শহর থেকেও পাঠিয়েছে। এটা উল্লেখ করার মতো বিষয় যে দূর দূরান্ত থেকে মানুষজন এই সমস্ত মসজিদে ইফতার এবং সেহরির ব্যবস্থা করেছে। কানাডায় যে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা যেমন বেড়েছে, এর আগের ভিডিওতে আমি বলেছি, তেমন করে এখানে মসজিদের সংখ্যাও বেড়েছে এবং মুসল্লিদের সংখ্যা বেড়েছে। এবছর উল্লেখ করার মতো সেহরি এবং ইফতারের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকটা মসজিদে সেরকম মানুষজন এগিয়ে এসছে এগুলো সেহরি এবং ইফতার স্পন্সর করার জন্য। কিছুদিন আগে থেকে কানাডায় যে প্রচুর মানুষ আসছিল ভিজিটের ভিসা নিয়ে এবং এখানকার সে অনুযায়ী চাপও বেড়েছিল সব মসজিদে। এসব সফলতার পিছনে যারা কাজ করেছেন সে মসজিদ সমূহের কমিটিগুলোও তার মধ্যে অন্যতম, এবং এখানকার টরন্টোতে বিশেষ করে যারা মসজিদ কমিটিগুলো পরিচালনা করছেন তারা খুবই দক্ষ এবং বেশ পরিশ্রম করেছেন এবং করছেন। তো আগামীতেও এ ধারা তারা অব্যাহত থাকবেন, এটা তারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন। এবং যে হারে মানুষ বাড়ছে বিশেষ করে টরন্টোর মতো সিটিতে, আগামী দিনে হয়তো আরও চাপ বাড়বে এবং এই সংখ্যা ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। তখন হয়তো মসজিদগুলোর আরও ক্যাপাসিটি বাড়াতে হবে এবং অন্যান্য যারা স্পন্সর করছে বা এই সমস্ত সেহরি ইফতারের ব্যবস্থা করছেন তারাও হয়তো আরও বেশি এগিয়ে আসবে এবং দিন দিন এই সংখ্যা বাড়তে থাকবে। সামনের দিনগুলো সুষ্ঠুভাবে এইসব কর্মকাণ্ড সফল হোক এই কামনা করি।